নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজ আমি আপনাদের সাথে কিছু জরুরি তথ্য নিয়ে এসেছি, যেগুলি মানলে আমাদের জীবনে কোনো রকম কোনো অশুভ শক্তি বা কোনো দুর্ভিক্ষ আমাদের জীবনে ছুঁতে পারবে না। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী 21টি বাস্তুর বিশেষ নিয়ম। এই নিয়মগুলি যদি আমরা ঠিকভাবে মানতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো রকম কোনো দুর্যোগ, কোনো রকম কোনো অশুভ শক্তি প্রভাব ফেলতে পারবে না। কিন্তু শুরু করার আগে একটি কথা বলবো, আপনারা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে প্রত্যেক দিন আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সঠিক টাইমে। বাস্তু শব্দের আক্ষরিক অর্থ হলো বসতি বা বসতভিটা, অর্থাৎ বাসযোগ্য জমি। প্রত্যেকে চান বা আমরা চাই যে আমাদের যেন একটা মাথা গোজার ঠাঁই অর্থাৎ আশ্রয় হয় বা আশ্রয় থাকে, তা সেই কুটিরই হোক বা প্রাসাদই হোক, কিন্তু সেই আশ্রয়টি নিরাপদ, বিপন্নমুক্ত যাতে হয়, তা সবাই আশা করি আমরা। যে কোনো জমিতেই বাসগৃহ তৈরি করে সেটি বসবাস করার যোগ্য হবে কিনা বা ভবিষ্যতে কি হতে পারে সে বিষয়ে আগে ভাবার প্রয়োজন। সব জমি বা সব বাড়ি যে নিরাপদ বিপন্নমুক্ত এ কথা মনে করা ঠিক নয়। তাই কাজেই ভাবনা চিন্তা করে বাস্তু জমি নির্বাচন করা একান্ত প্রয়োজন আমাদের। আর সেই কারণেই বাস্তুশাস্ত্র পাঠ করে বাস্তু নির্বাচন করা বা অবশ্য করণীয়। তাই তো, কারণ আমরা যদি বাস্তু বিশেষ যদি মেনে চলি, যেখানেই আমরা থাকবো কিনা, যে বাড়িটি আমরা থাকবো কিনা, আমাদের যে স্থানটি, বাস করার যে স্থানটি, সেই স্থানটি কিরকম হবে, কিভাবে থাকবে, সমস্ত কিছু কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে সেই বসত বাড়ি ঠিকভাবে তৈরি করতে হবে। তাই তো, আর এক কথার অর্থ হলো বাস্তুশাস্ত্রের সিদ্ধান্ত মেনে আবাস স্থল নির্মাণ করলে মানুষ প্রাকৃতিক দুর্যোগ, অশুভ শক্তি থেকে রক্ষা পেতে পারে। তাই জন্য আজ আমি আপনাদের সাথে এনেছি 21টি বাস্তু বিশেষ নিয়ে। এই 21টি বাস্তু বিশেষ কি, এগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো দুর্ভিক্ষ, কোনো অশুভ শক্তি প্রভাব ফেলতে পারবে না। তাই আজকে ছটপট সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং হ্যাঁ, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো চলুন, আজ আমরা আলোচনা করব 21টি বাস্তু বিশেষ। এই বিশেষগুলি যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো রকম কোনো নেগেটিভিটি আমাদেরকে ছুঁতে পারবে না, আমাদের বাসস্থান পজিটিভ থাকবে। তো চলুন, প্রথম 1 নম্বর, বাড়ির উত্তর ও পূর্ব দিকে খোলা থাকা ভালো। দ্বিতীয়, বাড়ির দক্ষিণ ও পশ্চিম দিক খোলামেলা থাকা ভালো নয়। 3 নম্বর, রান্নাঘর ও ঠাকুর ঘরের পাশে বাথরুম হওয়া বাঞ্ছনীয় নয়। 4 নম্বর, মিটার বক্স দক্ষিণ দিকে হওয়া ভালো। 5 নম্বর, বাথরুমে প্যানের মুখ উত্তর বা দক্ষিণ দিকে হলে ভালো। 6 নম্বর, শিশুদের পড়ার ঘরে শিশুর উত্তর বা পূর্ব দিকে মুখ করে পড়া ভালো। 7 নম্বর, বাড়ির পশ্চিম দিকে সেপটিক ট্যাঙ্ক, নালা নর্দমা হওয়া উচিত। 8 নম্বর, বাথরুম উত্তর পশ্চিম কোণে এবং শৌচাগার পশ্চিম দিকে হওয়া উচিত। 9 নম্বর,
লিফট পশ্চিম দিকে ভালো, তবে উত্তরেও করা যেতে পারে। 10 নম্বর, ফ্রিজ রান্নাঘরের উত্তর পশ্চিম কোণে শুভ। 11 নম্বর, গাড়ি পার্কিং এর স্থান উত্তর বা পূর্ব দিকে ভালো। 12 নম্বর, সিঁড়ির নিচে ঠাকুর ঘর বা রান্নাঘর একদম করবেন না। 13 নম্বর, সিঁড়ির শেষের ধাপ যেন দক্ষিণ পশ্চিম দিকে না হয়। 14 নম্বর, পূর্বপুরুষদের ছবি দক্ষিণ পশ্চিম দেওয়ালে শুভ। 15 নম্বর, ঠাকুর ঘরে কোনো মৃত ব্যক্তির ছবি রাখা উচিত নয়, কেবলমাত্র গুরুদেব মহাপুরুষদের ছবি রাখা যেতে পারে। 16 নম্বর, দেওয়াল ঘড়ি কেবলমাত্র দক্ষিণ দিকে লাগানো যাবে না। 17 নম্বর, বাড়িতে মাছের অ্যাকোরিয়াম রাখা শুভ। 18 নম্বর, বাড়িতে জোড়া পায়রার ছবি খুব শুভ হয়। 19 নম্বর, বাড়িতে ছুটন্ত ঘোড়ার ছবি রাখা অশুভ। 20 নম্বর, বাড়িতে তাল গাছ অশুভ। এবং 21 নম্বর, বাড়িতে কলা গাছ রাখা খুবই শুভ। এই 21টি বিশেষ বাস্তু বিশেষ যদি আমরা মেনে চলতে পারি, আমাদের জীবনে কোনো অশুভ শক্তি আসতে পারবে না, কোনো দুর্যোগ আসতে পারবে না, দারিদ্রতা দূরে সরে থাকবে। এবং এই রকম বাস্তু বিশেষ যদি আমরা মেনে চলতে পারি, তাহলে অবশ্যই আমাদের গৃহে ঈশ্বর বাস করবেন, পজিটিভিটি থাকবে, পজিটিভ এনার্জি থাকবে, কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি থাকবে না। তাই এক্ষুনি আপনারা দেখে নিন, যদি আপনারা যে জায়গায় রয়েছেন সেই জায়গায় এই 21টি বিশেষ বাস্তু বিশেষ সব ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে, অবশ্যই এই ভিডিওটা দেখে ঠিক করে নিন। আর এক মুহূর্তের মধ্যে আপনারা আপনাদের জীবন থেকে দুর্যোগ এবং অশুভ শক্তিকে দূরে ছুঁড়ে ফেলে দিন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে এবং ভালো লাগতেই হবে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে? রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমরা বাস্তু বিশেষ যদি আমরা ঠিকঠাক রাখি, তার সাথে কিন্তু ভগবানকেও ভালোবাসতে হবে। তার সেবা, পূজা, ভক্তি, শ্রদ্ধা এগুলো বজায় রাখবেন। তাহলে গৃহে কোনো দিন আপনার সাথে কোনো খারাপ কিছু হতে পারবে না, তাই তো? তাই জন্য এখন থেকেই শুরু করে দিন আপনাদের এই ঘরকে ঠিক রাখার। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ।